চোখ দিয়া দেখবা তার মানে যা মনে চায় তা দেখা যাবে না। জবান দিয়া কথা বলবা তার মানে মনে যা চায় তা বলা যাবে না। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, কাউকে বেইজ্জতমূলক আওয়াজ দেওয়া যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। বললেই তুমি মানুষ অপরের কথা, তুমি আমার আল্লাহর দুশমন, ইসলামের বড় দুশমন। এখন আর তোমাকে সালাম দেওয়া জায়েজ নেই। আর তুমি দাড়ি কাটছো, নামাজ পড়ো না, পর্দা করো না, কিন্তু দিল ভাঙ্গা, পড়লেই পর্দা করব, সুযোগ পেলেই দাড়ি রেখে ফেলবো, তোমাকে সালাম দেওয়া জায়েজ, তোমাকে গালি দেওয়া জায়েজ না। আর যদি বলো নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, দাড়ি ভাল লাগে না, করবো না, পছন্দ করি না নামাজ, পছন্দ করি না দাড়ি, তোমাকে সালাম দেওয়াও যাবে না। কারণ দাড়ি যে রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। দোনোজনারই দাড়ি নেই, কিন্তু ব্যবধানটা কোথায়? উপরে না কলমে? একজনে দাড়ি রাখে না কিন্তু দিলের মধ্যে কি আছে? ভালোবাসা। আর একজনে দাড়ি রাখে না কিন্তু ভালোবাসা নাই, বিরোধিতা করে। যে দাড়ি রাখে না, বিরোধিতা করে না, সে মুমিন। যে দাড়ি না রেখে বলে পছন্দ করি না, সে তাজা বেঈমান। এখন সব ফ্যাশন হয়ে গেছে, স্টাইল হয়ে গেছে, প্রতিযোগিতা চলতেছে অহংকারে। কে কত বড় মাহফিল করতে পারে, কে কত কয়েকদিন করতে পারে, কে মানুষ জমানো বক্তা আনতে পারে। অমুক এলাকায় অমুকের আছে, এর বড়ডারে খুঁজো, তারে আমরা। এই কারণে বয়ান, শ্রোতাদের মহব্বতে আমার এই মুখ বয়ান আমার থেকে বের করে দিন চুম্বকের মতো। এমন কথা আসবে যা আমি আজকে চিন্তাও করি না যে এই কথা এখানে বলবো। আবার এই শ্রোতাদের অন্তরের দুর্বলতার কারণে বয়ান এলোমেলো হয়ে যাবে। বসতে পারি না, এর মধ্যে মানুষ হেদায়েত পাইয়া লাইছে, জুতা গুছাই যাচ্ছে। তো আসলেন কেন? আপনাকে কেউ জোর করে আনে না, যেহেতু আসছেন রাস্তায় দাঁড়ায় শুনেন। প্যান্ডেলে ঢুকলেন কেন? কত বুড়ারা বসা, কত আলেম বসা, এদেরকে ডেঙ্গিয়ে এরপরে বের হয়ে যান। নিজেরও কপাল পুরলেন, অন্যদেরও কপাল পোড়াবার অপচেষ্টা করলেন। এটা তো ওই একটা জায়গা, রাসূলের হাদিস মতে, যেখানে বসছেন সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেছে। এটা তো সে প্যান্ডেল যেখানে বেতের বাড়ি ছাড়া মানুষের দিল নরম হয়ে যায়। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর যা না পারে, কোরআনের বাগানে বসলে মানুষের, আল্লাহ ওয়ালাদের বয়ানে, কোরআন হাদিসের বয়ানের দ্বারা এর থেকে আরো বেশি কিছু জাগাত প্রমাণিত হেদায়েতের বাণী শুনে মানুষ চূড়ান্ত তওবার দরজায় ফিরে আসে, যেটা কোনোদিন কেউ বেতের বাড়ি দিয়ে পারবে না। কত ডাকাত, কত চোর, কত নেশাগ্রস্ত, কত সন্ত্রাসী আজকে ৫ ওয়াক্ত নামাজ। র্যাবের ফিডার ভয়, এই ওলামায়ে কেরামের এই বয়ানের ফসল, তাবলীগের ফসল, পীর মাশায়েখের ফসল। এটা এমন একটা প্যান্ডেল। কেমন প্যান্ডেল? এরকম একটা প্যান্ডেল যদিও না, কিন্তু এরকম একটা মজলিস মানুষ নিয়ে আমরা যেভাবে বসছি, ঠিক এরকম একটা মজলিস আল্লাহ পাক ফেরেশতা দিয়ে আরশে আজিমে মিলায় ফেলছেন। ওখানে কোনো বিষয় আলোচনা হয় না, একটা বিষয় আমাদের প্রশংসা চলতেছে। পরিশেষে আল্লাহ পাক বলে দিয়েছেন, এই প্যান্ডেলে যারা আছে ওদেরকে শুনায় দাও, ফেরেশতা সাক্ষী থাকো, এদের জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিল। এটা তো সেই প্যান্ডেল। থানায় নিয়ে যুবকের পুলিশে বেতের বাড়ি দেয়, চোখে পানি নেই। আর এখানে আসার পরে বয়ান শুনে মানুষ চোখে পানি ছেড়ে কাঁদে। ওরে মারলো কে? ওর চোখে পানি কেন? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না, কপাল খারাপ।
এতগুলো মানুষ নিয়ে মা বাবার জন্য দোয়া করাটা কি খারাপ জিনিস? সুযোগ পাইছেন কোনোদিন? কেন আজকে আল্লাহ দিছেন এই সুযোগটাকে হারাবেন? বাসায় যাওয়ার গ্যারান্টি আছে? এখন তাজা তাজা প্রাণ চলে যাচ্ছে, বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নেই। আহা, বাংলাদেশের এক সন্তান যুবক গুলিবিদ্ধ হলো, আর শুনলাম সে পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছে। কি আপনারা জানেন না? মনে হয় কি যুবকরা জানো না? এটা একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র, স্বাভাবিক। মনে করো একটা কাককে গুলি মারছে, এরকম। আফসোস, কুত্তা মারলে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হয়। হ্যাঁ, একটা শিশু বাচ্চা 6 ইঞ্চি পাইপের মধ্যে ঢুকে গেছে, ফায়ার টিম, প্রশাসনের সবাই সেই মাটি খনন করল, অনেক গভীরে গিয়ে সে বাচ্চাকে উদ্ধার করে, আর তাজা প্রাণ গুলিবিদ্ধ হলো, কোনো আওয়াজ নাই। আমি বুঝতেছি না, নাকি আমি আবার বলি এটা আমার অপরাধ? কোনো আওয়াজ নাই। তার মানে যুবকদের জন্য একটা অশনি সংকেত যে তোমাদেরকে মেরে ফেলা হবে, আর কোনো বিচার পাবা না। বড় আফসোস। একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগতেছি। মাইকের সামনে বহু বক্তব্য হচ্ছে, কিন্তু এই যে দিবালোকে একটা অপরাধ হলো, এ বিষয়ে কোনো আওয়াজ শুনতেছি না। বরং ঘুমায় স্বপ্ন দেখতেছি এটা নাকি বিচ্ছিন্ন একটি ঘটনা, ঘুমের মধ্যে দেখতেছি। সজাগ দেখছি তাহলে বলবে যে কে কইছে, ক আর এক জ্বালা। আল্লাহ হেদায়াত দান করুন। দোয়া তো করলাম, যারা অসুস্থ আল্লাহ সুস্থ করেন, যারা দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। এমন একটা দিন নেই যে লাশের মিছিল নেই, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের বিছানা। আল্লাহ সবাইকে জান্নাত দান করেন। উলামায়ে কেরাম বয়ান করেছেন, আপনারা ধৈর্যের সাথে শুনছেন। আমিও খুব পেরেশানি আর অসুস্থ, ব্যস্ত আর কি অসুস্থ। 1 সপ্তাহ বিছানায় ছিলাম, কোনো প্রোগ্রাম করতে পারিনি। ওই দিনটা যদি আজ হইতো, কি করতেন আপনারা? মানে আর এক হাদি বানাইতেন আমার, যেটারও মা, জীবনে কেউ অসুস্থ হতে পারবে না আমরা ছাড়া। কোনো বক্তা অসুস্থ হওয়া না যায়, হারাম। তো যেই বেয়াদবগুলো আলেমের ব্যাপারে কথা বলতে চিন্তা করে না, ফট করে একটা বলে ফেলি, এগুলো শুধু বেয়াদব নয়, নিকৃষ্টতম বেয়াদব। এক জায়গায় শুনলাম একজন বক্তা আসতে দেরি হয়েছে, এই জন্য উল্টাপাল্টা ব্যবহার শুরু করেছে। রাস্তাঘাটে যানজট থাকতে পারে, আর যেই বক্তা জানেন উল্টাপাল্টা করে, দাওয়াত দেন কেন? আল্লাহ হেদায়াত দান করেন। সারাদিন মাদ্রাসায় ঘুমের পেরেশানি, মাহফিল আগামী শুক্রবার, কালকে কি আগামী বলতে কালকে, আর আগামী শুক্র নাই, 26শে ডিসেম্বর। সেই ব্যস্ততাই এখন গিয়ে আবার সেই ব্যস্ততা, এরাতে আর ঘুম নেই। আবার সকাল 8টায় আবার মিটিং, জুমা, এরপর সিরাজগঞ্জ,
দৌড়। এই প্যান্ডেলে 3 দিন বয়ে যা খরচ, আমার একদিনের মাহফিলের থেকে বেশি খরচ। 10টা থেকে বয়ান শুরু, জুমার নামাজ মাঠে হয়। কি দোয়া করবেন? যেন বৃষ্টি হয়। আপনাদের দাওয়াত যাবেন? এখান থেকে যাইতে আবার গুলির ভয় পাইতেছেন কেন? জুলাই স্বাধীন করছেন, আর ভয় কিসের? সবাই যাবেন, দিল থেকে দাওয়াত দিলাম। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন। মোহাব্বত রাখবেন ওলামায়ে কেরামদের সাথে, দুনিয়াতেও লাভ, আখিরাতেও। মিথ্যা বলছি? ভালো করে আমার কথাগুলো বাস্তবে দেখবেন। আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ মানি এক আতঙ্ক। মানুষ মনে করে আওয়ামী লীগের নাম নিও না, ইস্তেগফার করো। বুঝেন না? কিন্তু এখনো কি আমার দেশে আওয়ামী লীগের লোক নাই? এত ভালো মানুষ আছেন যে একটা হারাম দিকে চলে না, মসজিদে টাকা দান করে, মাদ্রাসা চালায়, আলেম ওলামার সহযোগিতা করে, কিন্তু করে আওয়ামী লীগ। বিন্দু বিন্দু কারো উপরে জুলুম করেনি, এরকম লোক নাই? সেই লোকের কোনো বিপদ আছে? একমাত্র কারণ আলেমদের সাথে সম্পর্ক। আলেমদের সাথে যাদের দুশ্মনী, ওগো দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। শুক্রবারের মাহফিলের জন্য যাবেন, দোয়া করবেন আল্লাহ কামিয়াবির সাথে কবুল করেন। দেশের শীর্ষস্থানীয় হযরত উলামায়ে কেরাম, আমি জুমার আগে ওখানে বয়ান করি, জুমার নামাজ পড়াই। আসরের নামাজের পরে আমাদের জামিয়া তালিমিয়া এর মাঠে প্রধান অতিথির বয়ান করবেন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামা ফুয়ুজহুম। এরপরে বয়ান করবেন হযরতুল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ ইউরি দামাত বারাকাতুহুম। আরো অনেক উলামায়ে কেরাম আসবেন। আমি ভালোবাসার থেকে দাওয়াত দিলাম। এই যে আমার কলিজার টুকরা মোহতারাম সাইফুল, এই চেহারাটার দিকে, এর কথাকে উপলক্ষ করে এখানে আসি, অন্য কিছু না। আরো বড়রাও এখানে আসবে। আল্লাহ একটা সূত্র দিয়েই তো মানুষ মানুষের জন্য চলে, কাজ করে। দোয়া করি আমার এই প্রিয় কলিজার টুকরা সাইফুল ইসলাম, এর মা, এর বাবা, এর পরিবারের সবাইকে আল্লাহ দ্বীনের খেদমতের জন্য কবুল করেন। প্রবাসে খেদমত করেন, কাজ করেন, আল্লাহ সেই জীবনটাকেও শান্তির জীবনে পরিণত করে দেন। আরো যারা প্রবাসে আছেন আমার ভাই বোন, রিজিকের তাগিদে গেছেন মা বাপ ছেড়ে, না ঘুম না খানা, হাড় ভাঙ্গা পরিশ্রম। ওই পরিশ্রম আমার দেশে করলে 5 বছরে কোটিপতি হয়ে যাবে। আমার দেশে আসলে কষ্ট করতে মনে চায় না, নবাব জাদা হয়ে যান। আল্লাহ পাক প্রবাসের সবাইকে আল্লাহ পাক শান্তির জীবন দান করেন। তাদের জন্য দুঃখ এবং মনে কষ্টের সাথে দোয়া করি। যারা ওখানে টাকা কামাই করে আর বাড়িতে মোবাইলে বলে আমি চাকরি করি না, কাজ নাই, অথচ ওখানে কাজ করে, টাকা কামাই করে, জুয়া খেলে, তাস খেলে। এই রিপোর্ট আমাদেরকে যে দিছেন, আমাকে যারা দিছেন, কিছু তো করতে পারবো না, দোয়া করি আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আপনি জানেন, আমি সাইফুলের এলাকায় গেলাম, রিয়াদে গেলাম, আমার বাংলাদেশিরা বাঙালিদেরকে কিডন্যাপ করে। পুরা সৌদি গরম বাংলাদেশের উপরে। এখন এই বাংলাদেশের উপরে বিপদ কোন বেঈমানের কারণে, আমাকে এই জাতিবাহী মুনাফিকের কারণে। হ্যাঁ, এগুলো বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব। আবার
যারা গেছে বিয়ে শাদী করে নাই তো এক লাইন, যদি বিয়ে করে সেখানে দৌড়াচ্ছে, ও দৌড়ায় উল্টা পাল্টা, এদিকে তার স্ত্রী দৌড়ায় উল্টা পাল্টা। মা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আল খবিসাতু লিল খবিসিন, খবিসের সাথে খবিসা, 2 নম্বরের সাথে 3 নম্বর, চরিত্রহীনের সাথে চরিত্রহীনা, ডানা কাটা পরীর সাথে গলা কাটা মগা। আল্লাহ হেদায়েত দান করুন। আপনাদের ধৈর্যের উপরে বয়ান হবে, উঠা বসা করলে আমি সবশেষ শুধু দোয়াটা করবো, এতটুকুই আমার হাতে ক্ষমতা। দোয়া করে ফেললে শেষ। আজকের জন্য, এই 1 বছরের জন্য বিদায়। আল্লাহ বাঁচাবেন, মোহাব্বত থাকবে আসবো, মোহাব্বত থাকবে না তখন তার আসবো না। দোয়া করি আল্লাহ মোহাব্বতকে স্থায়ী করে দিন। আয়াত পড়েছি, হাদিস পড়েছি, তরজমাটা বলি, কারণ বয়ান করতে একটা আগ্রহ আনন্দ থাকতে হবে না? এত সোজা মনে করছেন বয়ান করা? 5 মিনিট বক্তৃতা দিতে গেলে 13টা ভুল। ঈদুল ফিতরের না ঈদুল আজহার নামাজের ঘোষণা দিচ্ছে, জানা যাবে না এলিস কি কেমন শান্তি গরম, কয় লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, বুখারীর হাদিস, তাজা কোরআনদারে হাদিস বানায় না। মাত্র 1.5 মিনিটের কথার মধ্যে কত ভুল, আর সেখানে আমরা কত দূর নিতে পারবে, আগ্রহ আছে। আগ্রহ না থাকলে আমার এত মাথা ব্যথা নাই যে আপনাকে বয়ান শোনাবো। আমার মাথা এখন ব্যথা আমার মাহফিল, কত তাড়াতাড়ি যেতে পারবো। মিটিং সকাল 8টায় মিটিং থাকলে আমি ঘুমাবো কিভাবে? সারা রাত আমার কাজ আছে, ওই মাহফিলের কিছু কাজ আছে রাত্রে স্টুডিওর মধ্যে। এরপরে 8টায় মিটিং, এরপরে 12টায় জুমা উত্তরা। তো যাই হোক, ইখলাস নিয়ে চলি, এটা আমার বড় বুঝি। পৃথিবীর কি হলো আমার পেরেশানি নেই, আমি আল্লাহকে নিয়ে চলতেছি, আমার আল্লাহ আছে, আমার সব আছে। কি আওয়ামী লীগ গেছে, অনেকে ভাবছে কি জানি হয়, আমগো উপায় না। কই আলেম তো আগেও যেমন ছিলেন এখনো আছে, কারণ সুন্নাত যার কাছে আছে, কোরআন যার কাছে আছে, এর মতো বাদশা, এরা মুকুটহীন সম্রাট। আলিফ লাম মিম, তরজমা কি আমি নিজের থেকে বানাইতে পারবো? রাসূল তরজমা করছেন, সাহাবারা শুনছেন আর লেখছেন, সেখান থেকে ধারাবাহিক আমরাও ওই তরজমাটাই করছি। কি তরজমা? ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, মানে আলিফ লাম মিমের অর্থ কি, রহস্য কি, ব্যাখ্যা কি, পৃথিবীর কেউ জানে না। কে জানেন? দেখছেননি কারবার। আচ্ছা, ব্যাখ্যায় পরে ঢুকি, বাকিটু শেষ করি। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, কোরআন পথ দেখাবে জান্নাতের, হেদায়েতের, যারা আল্লাহকে ভয় করে, মুত্তাকি তাদেরকে। যতটুকু আয়াত পড়ছি অতটুকুর তরজমা শেষ। হাদিসে কি বলছে, আল্লাহ রাসূল কি বলছেন? ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। রহমতের নবী বলেন, দুনিয়ার উম্মতেরা আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেদেরকে বাঁচাও, বিনিময়ে তোমার মর্যাদা হবে আকাশ চুম্বি সীমাহীন বরকতার মর্যাদা আল্লাহ বাড়াবেন। কে বাড়াবেন? তরজমা শেষ।
হাদিসের উপরে কয়েক মিনিট কথা বলবো, তারপর ওই আয়াত আলিফ লাম নিয়ে শুরু করবো। ধৈর্য ধরে শুনলে অনেক টাইম লাগবে, বাকি আমি অনেক টাইম দিব না। তারপর যতটুকু বলবো দিল খুলে বলবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, যদি কেউ তুমি হারাম থেকে নিজের বাঁচাও, তোমার মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ নিষিদ্ধ জিনিস এগুলো কি জিনিস বলে? নাজায়েজ, হারাম, মাকরুহ, এই জিনিস থেকে বাঁচো। পোশাকের বেলায় কিন্তু নিষিদ্ধ জিনিস আছে না নাই? পোশাকের বেলায় নিষিদ্ধ যা আছে তার থেকে নিজেরা বাঁচাও। খানার বেলায় নিষিদ্ধ জিনিস আছে তার থেকে নিজেরা বাঁচাও। হাত বা পা দিয়া হাঁটার ক্ষেত্রেও তোমার সীমাবদ্ধতা আছে, কত দূর যেতে পারবা, কত দূর পারবা না। বাউন্ডারি ছেড়ে আগায় না, ওখান থেকে তোমাকে বাঁচাও। দুটো চোখ তাকায় দেখবা, কিন্তু এখানেও সীমানা দেওয়া আছে। নিষেধ যেখানে করেছে ওখানে চোখ দিবা না, চোখকে বাঁচাও। কি সীমাবদ্ধতা নাই? চোখ দিয়া দেখবা তার মানে বেগানা দেখবা না। খানা আছে, ক্ষুধা আছে, খাওয়ারও তোমার মনে চায়, কিন্তু সাবধান, রবের অনুমতি আছে কিনা ভেবে নাও। ভাবার জন্য তোমাকে দিল দিছে, দিল, ওটা নিয়ে খালি ভাবো। আল্লাহ ঘুমানোর জন্য রাত দিছেন, তার মানে মাগরিব থেকে ফজর পর্যন্ত ঘুমাবা না, সীমাবদ্ধতা দিছেন। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাটিতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজির শাফাআত করিবেন না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আজান কয়বার হয় প্রতিদিন? আগ্রহ আছে তো শোনার? 5 বারের আজান কি পুরাটাই একই লেভেল? কোনো ব্যবধান নাই? কখন আছে ব্যবধানটা? কি অর্থ? কি তার মানে মাগরিব থেকে ফজর পর্যন্ত কোনো ঘুম নাই? হ্যাঁ, বড় কঠিন কথা। ঘুমের চেয়ে নামাজ ভালো কথাটা জোহরের আজানে নাই কেন? ফজরের আজানে আছে কেন? আসরে নাই কেন? মাগরিব তো রাতের মধ্যে ঢুকানো, সেখানে নাই কেন? এশা তো রাতের মাঝে, সেখানে নাই কেন? ঘুমের চেয়ে নামাজ ভালো ফজরের নামাজের আজানে কেন, অন্য নামাজের আজানে নাই কেন? ভেতরে কারণ আছে না নাই? কি কারণ?
সারা রাত ঘুমানো যাবে না। হ্যাঁ, বহু কারণ, বলবো না, আমি ওদিকে যাব না। যতটুকু বলা দরকার অতটুকু হলো, তুমি ঘুমাও, তবে সীমাবদ্ধতা আছে, নিষেধ আছে। আল্লাহর নিষেধের সীমানার বাইরে যাও না, বিপদ আসবে। নিজেরে আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বাঁচাও। দুনিয়াতেও তুমি বাদশাহ, আখিরাতেও তুমি বাদশাহ। মনে চায় খানা খাইতে, কিন্তু খাওয়া যাবে না। আগে ভাবো, ভাবার মতো অন্তর দিছেন, কোনো পশুকে দেন নাই। এজন্য পশু নিজেরটাও পাইলে খায়, পরেরটাও পাইলে খায়। গরু যদি বয়ান করি, গরু, আমি 3 দিনের জন্য শ্বশুর বাড়ি বেড়াতে যাই, তোকে আমি এখানে রেখে গেলাম বাড়ির দরজায়, আমার বাড়িটা পাহারা দিবি। আর তোর যদি পেটে ক্ষুধা লাগে, খানার প্রয়োজন হয়, বাড়ির পেছনের দেওয়ালের পেছনে তোর জন্য তাজা ঘাস রেখে আসে, ওগুলো খাবি। বাথরুমের যদি প্রয়োজন হয়, টাইলস মোজাইক করা বাথরুম তোর জন্য রেডি, দরজা খুলে দিলাম, গিয়ে ভেতরে কাজ সারবি। খবরদার আমার বাড়ির আঙ্গিনা ময়লা করবি না, পরিচ্ছন্ন রাখবি। গরুটারে যদি 1.5 ঘন্টা 3 ঘন্টা বয়ান করে, গরু বুঝবেনি। পায়খানার সময় হলে আস্তে করে ছেড়ে দিবে, বিসমিল্লাহ বলার টাইম নাই, মালিকের মাথায় পড়লেও কোনো দোষ নাই। গরু বুঝবে, জানে আমার মালিকের মাথায় পড়ছে, একটু সইরে লই। সেই বুঝার মেধা আল্লাহ গরুকে দেন নাই। আল্লাহ দিয়েছেন আশরাফুল মখলুক মানুষ। এই মানুষকে আল্লাহ এত মেধা দান করেছেন। রমাজান শেষ হলেই হাজী সাহেবরা প্রস্তুতি নিয়ে রওনা হতো। 3 মাস লাগবে, 2.5 মাস লাগবে, মক্কা যাবে হজে, নদী পথে যাবে। সেই সময় যদি আল্লাহ আমাকে বাঁচাইতেন, আমাকে বানাইতেন, আর আমি যদি বয়ান দিতাম, 3 মাস কেন, একটা 6 ঘন্টায় দৌড় মারবি, বাইতুল্লাহ রেডি, সামনে হাজির। দুনিয়ার সব বলতে আমি পাগল হয়ে গেছি, বিনা দলিলে কাফের। কারণ এখন তার কাফের বলতে বিসমিল্লাহ লাগে না। কিছু আমাদের দেশে কাফের ডিলার হজরতেরাও আছেন, কথায় কথায় কাফের। আল্লাহ হেদায়েত দান করুন। সেই 2.5 মাস 3 মাসের সফর কি 6 ঘন্টায় হয় না? কেমনে হয়? আল্লাহ বিমান পাঠাইছে। হ্যাঁ, আল্লাহ এই পরিমাণ মানুষকে মেধা দিয়েছেন যে নিজের মেধা খাটাইয়া বিমান তৈরি করে ফেলেছে, রকেট তৈরি করে ফেলেছে। বিজ্ঞানীরা ঘুমায় না, গবেষণা করতে করতে বলে আর পৃথিবী পাওয়া যাচ্ছে, নতুন আর এক পৃথিবী, চাঁদের দেশ। তারা গবেষণা করে যায়, ওখানে তারা বিচরণ করবে, থাকবে। মানুষের মেধা আরো আপডেট হবে, 6 ঘন্টার পথ আরো কমায় আনবে, 3 ঘন্টায় চলে যাবে মক্কা। এমনও বাহন চলে আসবে, হয়তো দেখতে পারি আর নাও পারি। আবার কিয়ামতের আগে আগে এমন একটা হালাত শুরু হবে, সব আধুনিক যন্ত্র অস্ত্র আর মিসাইল কামান সব ধ্বংস, কিচ্ছু চলবে না। বন্দুকের নাল সোজা করবে, গুলি যাবে না, সব অস্ত্রগুলো অকেজ হয়ে যাবে। আবার সেই পুরানো দিনের মধ্যে ফিরে আসবে, পুরানো হালাত, ঘোড়ার পিঠে সফর চলবে। কিয়ামত হয়ে যাবে এক সময়। তার আগে আবার নতুন ভাবে জমিনটা আগের মতো জায়গায় আল্লাহ নিয়ে আসবেন। মানুষ এত দাবি, মানুষ ভাবো, সামনে খানারেরই পেটেও ক্ষুধা, রোজাদার খায়নি কেন? ওই খানায় বিষ কেন খায় না? কার ভয়? हर के दार खौफे हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद राम कम जुज़बा हक़ची जे मखाअज इंसो जा
ফজলে উ আমস্তে জর জুমলা জাহা। নিষিদ্ধ জিনিস থেকে নিজেরা বাঁচাও। আমাদের আব্বা জান আদম আলাইহিস সালামকে জান্নাতে দিলেন আর বললেন উসকুন, জান্নাতের মধ্যে বিচরণ করো, আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মনে যা চায় খাও, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ওই একটা গাছকে ইশারা করে বললেন এই গাছের কাছে যাইও না রে আদম হাওয়া। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ নিষেধ করলেন কেন? গাছটার মধ্যে কাটা কয় না, বিষ কয় না। সমস্যা কি? গাছ ভালো, ফলও অনেক মজা। নিষেধ করলেন কেন? আল্লাহ বলেন আমার বিধান কায়েম করলাম, আমি সীমানা দিয়া পাঠাইছি। দুনিয়ার কোনো কিছু মানুষকে আমি স্বাধীনভাবে দেই নাই, কারণ স্বাধীন কিছু ভালো না। আকাশে বহু পাখি উড়ে স্বাধীন, কোনো দাম নাই। মালিকের খাঁচায় যে বাবুই পাখি আটকানো, চড়িয়া পাখি আটকানো, কোয়েল পাখি আটকানো, এটার দাম বেশি। রাস্তায় কত কুকুর দৌড়ায়, কোনো দাম নাই। মালিকের শিকল লাগানো, ওই কুকুরের অনেক দাম। জঙ্গলে হাজারো প্রাণী আছে, ওই পরিমাণ মূল্য নাই। চিড়িয়াখানায় বাঘ আটকানো আছে, ওটা দেখতে গেলে টাকা লাগবে, টিকিট লাগবে। ঠিক এই দুনিয়ায় কত মানুষ মনের মতো চলে আর ঘুরে, ওদের কোনো দাম নাই। কিন্তু ওই মানুষ দামি যার গলায় কালেমা রশি লাগানো আছে। দুনিয়ার সব মানুষ যা চায় মনে তাই করবে, কিন্তু না, আল্লাহর প্যারা বান্দা কালেমাওয়ালা মনে যা চায় তা করতে পারবে না। আল্লাহ কয় পা দিছি হাঁটার জন্য, কিন্তু এই পা দিয়ে হেঁটে সিনেমা হলে যাবা, এখানে আমার বাধা আছে, সীমানা দেওয়া আছে। খবরদার, আমি আল্লাহর সীমানার মধ্যে থাকো। চোখ দিয়া তাকাইয়া দেখবা, দেখার জন্যই চক্ষু দিছি, কিন্তু মোবাইল দেখার জন্য দেই নাই। সারা রাত মোবাইলে তাকায় জিনা করবা, গুনাহ করবা, সেজন্য চক্ষু দেই নাই। যদি এমন চালাকি করো, দেখবা হায়াত আছে কিন্তু চোখের পাওয়ার থাকবে না। এখনই নাই। আরে নবীর উম্মতের দল, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে বাঁচো। জবান দিছে কি জন্য? ভাই ঘুম আসতেছে না, আগ্রহ কম, খেয়াল নাই, কি জানি ধান্দা করতেছেন ভিতরে ভিতরে। আমার ভিতরে ধান্দা মাহফিল, আমার দ্রুত যেতে হবে। সারাদিন ওখানে বসা, একেবারে মাগরিবের পর ও আমাকে ভয়েস দিতেছে, আমি ফাঁকে ফাঁকে শুনতেছি। চাইছি ডাইরেক্ট স্টেজ বুঝবো না, হুজুর খাইতেই হবে। এই জন্য এসে হালকা মেহমান দাঁড়ির জন্য আয়োজন করছে, এই জন্যই করছে। না হয় আমি চাইছি ডাইরেক্ট উঠে যাও, আবার বের হয়ে ডাইরেক্ট চলে যায়। আপনাদের ধান্দা কি? ঘুমাইবেন? নাই, বাঙালি তো রাতে ঘুমায় না, মোবাইলের হক আদায় করে। কারণ আল্লাহর কাছে একটা নিয়ে দাঁড়াতে হবে না। কোনোটাই যদি নিয়ে দাঁড়াইতে না পারেন তো ফিডাডি হোমানে খাইতে থাকবে। দরকার কি? অন্তত এতটুকু বলা যাবে আল্লাহ কিচ্ছু পারি না, মোবাইলের হকটা তো আদায় করছে। ওই আমার এক ওস্তাদের মুখে শুনছি, মানে এটার কি কয়, গল্প কয়, গল্প সত্যও হতে পারে, মিথ্যাও হতে পারে। রোজার মাস দেখবেন অনেক ইফতারির টাইমে বেরোজাদারের ধাক্কায় রোজাদার ইফতারি হয়।
কি কত আগ্রহ করে একজনে টাকা দিছে, ভাই মসজিদে ভালো মানুষ, আমি ইফতারি খাওয়াবো প্রতিদিন। বাজারে সব ধান্দাবাজ গুলো এখানে বই রয়েছে, রোজাদার 2-3 জন দেখে কাতারে কোনো ফাঁক নেই, সবার সামনে প্লেট, দুধ, পেঁয়াজু, বুট, মুড়ি লইয়া সব। এর মধ্যে কোনার ভিতরে 2টা আজানের বাকি এখনো 7 মিনিটে বুট খায়। একজন কেউ বুট খাও কেন, রোজা রাখো না? আব্বাও রাখে না, আমরাও রাখি না। নামাজ টামাজ পড়ে এমনও খায়, কেউ নামাজও পড়লা না, নামাজও পড়ি না। উভয় কি কয়, উভয় মানে একটা নিয়ে হাজির হতে হবে তো আদালত। খোদায় যদি ধৈর্যই ফালায়, আর শুনছি নাকি ওই দিন খুব রাগ হবে আমার, তো রাগের ঠেলায় যদি বলে ফেলে, এই বেঈমান, রোজা রাখছো না, নামাজ পড়ছো না, ইফতারিটাও খেতে পারলি না, যদি বলে, তখন আমি কি জবাব দিব? যে না আল্লাহ, নামাজ রোজা বাদ দিয়া খালি ইফতারি খেয়েছি। মায়ের হক আদায় করতে পারি নাই, বাবার হক আদায় করতে পারি নাই। ভালো করে বুঝো, স্ত্রীর হক আদায় করে না, সন্তানের হক আদায় করে না। সারাদিন বাজারে, দোকানে, অফিসে পেরেশান, দুপুরে বাসায় আসার টাইম নাই, টিফিন বক্স করে হটপটে ভাত নিয়ে গেছে, আসার টাইম নাই। কিন্তু অনেকের খবর এমন যে সে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেওয়ার সময় পায়, চাকরির টাইম শেষ, জামজট ঠেইলা বাসায় আসছে, রাতের বেলা খানা দানা খেয়ে সন্তানের হক আদায় করবে, কথা বলবে, হাসি মুখে কিছু খোঁজ খবর নিবে, বিনোদন দিবে। বাবা, সন্তানের মাঝে মোহাব্বতের আওয়াজ, সন্তান বাবাকে চিনবে, বাবার কাছে আপন হয়ে যাবে, ওগুলো খবর নাই। স্ত্রীকে সময় দিবে না, শুইয়াই মোনাজাত। আমরা মোনাজাত ধরি বইয়া, মোবাইলের গোলামেরা মোনাজাত ধরে হইয়া। স্ত্রী কথা বললেই তর্ক বিতর্ক শুরু হয়ে গেল, বিছানা আলাদা, বালিশ আলাদা, মাঝখানে আবার পার্টিশন হয়ে যায় মোবাইল। এক পর্যায়ে সংসারে আগুন, এই মোবাইল। আল্লাহ হেদায়েত দান করে। তো ঘুমের পেরেশানি নাই তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এরে আমার যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করো রে বাবা। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও। দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা। আরে ইসলাম তো তোমাকে কোনো কষ্টের কাজ দেয় নাই, কষ্ট দেয় নাই, তোমাকে শান্তি কিভাবে থাকবে সেটাই করেছে। তোমার দিল চায় খানা, ইসলাম তো নিষেধ করে নাই, তবে সীমাবদ্ধ দিছে। গোশত খাও, গোশত খাও, তার মানে কুত্তা খাইও না, কুকুরের গোশত খেও না, শুকরের গোশত খেও না, হাঁটো হাঁটো হাঁটো, তবে বেগানার বাড়ি যেও না। যেই বাড়িতে মহিলারা থাকে, স্বামী থাকে না, বিদেশে থাকে, ওই বাড়ির আঙ্গিনায় যেও না। হাদিসে কঠিন হুঁশিয়ারি রহমতের নবী দিছেন। এক যুবক গিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চায় জেনা করব। নবীকে মনে করছে আমি অনুমতি দিব, কি আজীব করবা। আমার মন চায় সুন্দরী নারীদেরকে দেখি। রহমতের নবী বললেন, হে যুবক, তোমার বোন আসেনি বলে আছে, মা আসেনি বলে আছে, বলো তোমার বোনের সাথে যদি কেউ অন্যায় করে, চরিত্রহীন কাজ করে, তুমি কেমন মনে করবা? বলে সুযোগ পেলে ও কল্লা ফেলে দিব। তোমার মায়ের সাথে যদি কেউ চরিত্র বিধ্বংসী অপকর্ম করে, তুমি সহ্য করবা? বলে কশিন কালেও না।
রহমতের নবী বললেন, হে যুবক, তুমি যেই মেয়েটার সাথে কোনো অন্যায় করবা, ওই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মায়ের মতো, কারো না কারো স্ত্রীর মতো। তুমি যদি অন্যায় করো, তার ভাই মনে কষ্ট পাবে না? বলে পাবে। এমন এক মেডিসিন রহমতের নবী দিছেন। যুবক বলে আমার জন্য হেদায়েতের দোয়া করেন। রহমতের নবী এমন এক দোয়া করেছেন, জায়গায় যুবক তওবা করেছে, আল্লাহর ওলি হয়েছে। সোহবতে সালে তোরা সলেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। হাদিসের উপর আলোচনা করলে আরো অনেক যাওয়া যাবে, যাবো না, ওই আলিফ লামে ডুববো। তাহলে আজকে আলিফ লাম বাদ। ভালো করে বুঝার চেষ্টা করেন। এরকম একটা একটা বললে হাত দিয়ে ধরো, সব ধরা যাবে। হ্যাঁ, হাত দিয়ে কি ধরবে? কয় পানি। আর একবার কয় ভাই আপনার দাওয়া। আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি? বলে নাউজুবিল্লাহ। হাত দিয়ে ধরো, তবে খবরদার অন্যের টাকা ধরিও না, অন্যের কোন জিনিস পড়ে আছে ধরবা না। এক বেচারা বাজার থেকে ঘুরে ঘরে এসে দেখে তার স্ত্রী কান্না করে, ডাক দিয়া কয়, বিবি কাঁদো কেন? জীবনে যা কল্পনা করি নাই সেই দুর্ঘটনা হয়েছে আমার ঘরে। তুমি যখন বাজারে চলে গেছো, আমার ঘরের কাজের সন্তান শিশু থেকে বড় বানাইছি, আমি ওরে লালন পালন করেছি, আজ ও তো এখন আর ছোট নেই, অনেক বড়। তুমি যখন বাজারে গিয়েছো, ওই কাজের সন্তান আমার হাত ধরে ফেলেছে আর গুনাহের চূড়ান্ত সীমা লঙ্ঘন করেছে। স্বামী শুনেও কাঁদতেছে, বউকে তুমি কান্দো কেন? আমার এরকম জীবনের আউলা জাউলা ঘটনা আজকে ঘটে গেছে। কি হয়েছে? বলে বাজারে গেলাম, পার্শ্বে স্বর্ণের দোকান, আগন্তুক এক নারী স্বর্ণের অলংকার কিনে কানে লাগাবে পারে না। আমি পাশের দোকানে দাঁড়ানো, একটু লাগাই দাও না। লাগাই দিতে গিয়ে নারীর হাতে হাত লেগে গেছে, আকর্ষণ বিকর্ষণ হয়ে গেছে, গুনাহের সীমা লঙ্ঘন হয়েছে। হ্যাঁ, রাসূল বলেন, নিজের পবিত্র রাখো, কোন পাহারাদার লাগবে না, ফেরেশতা দিয়ে আমার আল্লাহ তোর বউটারও পবিত্র রাখবে। নিজে পবিত্র থাকো। কোন যদি অপরাধী আসে তোমার সতী নারীর উপরে চোখ তুলে চোখ নষ্ট হয়ে যাবে। তুমি আকাম করবা, তুমি বউরে দোষ দেবা না। সন্দেহ রোগে সংসার বিচ্ছিন্ন হয়ে গেছে, আল্লাহর ভয় নাই। চোখ দিয়ে দেখবা, তার মানে যা মনে চায় তা দেখা যাবে না। জবান দিয়ে কথা বলবা, তার মানে মনে যা চায় তা বলা যাবে না। মিথ্যা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, গীবত করা যাবে না, কাউকে বেইজ্জতমূলক আওয়াজ দেওয়া যাবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলা যাবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলা যাবে না। বললেই তুমি মানুষ অপরের কথা, তুমি আমার আল্লাহর দুশমন, ইসলামের বড় দুশমন। এখন আর তোমাকে সালাম দেওয়া জায়েজ নেই। আর তুমি দাড়ি কাটছো, নামাজ পড়ো না, পর্দা করো না, কিন্তু দিল ভাঙ্গা, পড়লেই পর্দা করবো, সুযোগ পেলেই দাড়ি রেখে ফেলবো, তোমাকে সালাম দেওয়া জায়েজ, তোমাকে গালি দেওয়া জায়েজ নেই। আর যদি বলো নামাজ ভাল লাগে না, রোজা ভাল লাগে না, দাড়ি ভাল লাগে না, করবো না, পছন্দ করি না নামাজ, পছন্দ করি না দাড়ি, তোমাকে সালাম দেওয়াও যাবে না। কারণ দাড়ি যে রাখে না সে মুমিন, যে দাড়ি পছন্দ করে না সে বেঈমান। দোনোজনারই দাড়ি নেই, কিন্তু ব্যবধানটা কোথায়? উপরে না কলবে?
একজনে দাড়ি রাখে না কিন্তু দিলের মধ্যে কি আছে? ভালোবাসা। আর একজনে দাড়ি রাখে না কিন্তু ভালোবাসা নাই, বিরোধিতা করে। যে দাড়ি রাখে না, বিরোধিতা করে না, সে মুমিন। যে দাড়ি না রেখে বলে পছন্দ করি না, সে তাজা বেঈমান। এইভাবে সব পর্দা, নামাজ, বহু আল্লাহর বান্দা নামাজ পড়ে না, কিন্তু যদি বলেন পছন্দ করি না, তাহলে যুদ্ধটা আপনার সাথেই হবে, কারণ আপনি বেঈমান। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কানের মধ্যে দিছে আল্লাহ শোনার জন্য, তার মানে রাতের বেলা গানের তার কানের ভিতরে ঢুকায় ঘুমাবি। আল্লাহ এটা বলে না আজরাইল যদি দেখে কানের ভিতরে গানের তার লাগানো, আজরাইল বলবে সরি 2 দিন পরে আইতিস। হ্যাঁ, আহা যুবক, এগুলোকে এই যে কথাগুলো বলতেছি, মনে হয় ওই হাদিসে আছে গুনাহগারেরা গুনারে কি মনে করে, মশা উইরা যায় নাকের উপর দিয়ে, ওই রকম একটা মশা উইরে দূর সরাই দিই মশা। আর কয় মুমিনেরা গুনাহকে কি মনে করে? নবীজি বলেন মুমিনদের কাছে একটা গুনাহ বিশাল বড়, হিমালয় পর্বতের মতো বিশাল। আর গুনাহগার দুনিয়াদার, ওদের কাছে গুনাহ মশার মাছির মতো এরকম উড়ে যায়। এরকম এই যে কথাগুলো বলতেছি, একটা যুবকের দিলের মধ্যেও কিন্তু দাগ কাটে না, মনে করতেছে আমি তামাশা করতেছি, মস্কারি করতেছি, অথচ ওর জীবনটা যে অকালে নষ্ট করে ফেলতেছে কোনো চিন্তাই নেই, না বাবার মধ্যে, না মায়ের মধ্যে, না কোনো যুবক সন্তানের মধ্যে। যুবক, আল্লাহ তোমাকে কি সম্পদ দিছে তুমি জানো? তোমার মতো একটা যুবক যদি মেধাটাকে কাজে লাগাইতে পারো, আজ তুমি টাকার পেছনে দৌড়াও, চাকরি খুঁজো, কেউ চাকরিতে নেয় না। যদি তুমি আদর্শ নিয়ে লেখাপড়া করে একটু লাইনে দাঁড়াও, তোমাকে মানুষ সারা দুনিয়াতে মাথার মুকুট মনে করে সম্মান করবে, মরিয়া গেলে অমর হয়ে থাকবে। এই সমাজের একটা মানুষ কি ডাক্তার জাকির নায়েকরে চিনে না? তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে ডাক্তার নায়েকের এত, জাকির নায়েকের এত সম্মান হতো না। কবি নজরুলের কত গুণগান গাও রে যুবক। তোমার মতো রাতে অন্যায় করলে, চরিত্রহীন মানুষের জীবনের যত অন্যায় আছে, মধ্যে কিছু অন্যায় আছে অমার্জিত, অশালীন। এর মধ্যে একটা হলো অর্থ কেলেঙ্কারি আর নারী কেলেঙ্কারি। তুমি যত বড় মেধাবী হও, দুনিয়ার সব তোমাকে লাথি মেরে ফেলে দিবে তোমার অর্থ কেলেঙ্কারির অপরাধে, নারী কেলেঙ্কারির অপরাধে। অথচ একটা যুবক তার মেধা খাটায় গোটা দুনিয়াটাকে কন্ট্রোল করতে পারে। কেন সেই মেধা নষ্ট করো বাবা? লেখাপড়া নাই, আমল নাই, মা বাবার সাথে আদব নাই, শিক্ষকের সাথে আদব নাই, আলেমের সাথে আদব নাই। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ ইসলাম, আল্লাহ রাসূল কোরআন কেন দিয়েছেন? যারা আল্লাহকে ভয় করবে তাদের হেদায়েতের জন্য। এজন্য নামাজে দাঁড়াইয়াও তো আমরা হেদায়েতের দোয়া করি, আসি নামাজের উপর মধ্যে, এরপরও দোয়া করি হেদায়েতের, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক জান্নাতের পথের হেদায়েত দেখাও রে মালিক। কারণ আমি বক্তা হয়েছি, মাওলানা হয়েছি, কিন্তু পূর্ণ হেদায়েত পেয়েছি কিনা ভয়। কারণ বহু টুপিওয়ালাও লাইনচ্যুত হইয়া যায়, বহু টুপিওয়ালা লাইনচ্যুত হয়ে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। ও আমার কলিজার যুবক, আমি এতক্ষণ যা শুনাইতেছি একবার আমি চাই না, বলি না তুমি আমার মতো হুজুর হও, তাবলীগে যাও, পীরের কাছে যাও, মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বন্ধ করে দাও, বলি নাই। বরং সারা দেশে আমি চ্যালেঞ্জ দিয়ে এবং জোর দিয়ে বলি, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, ইঞ্জিনিয়ারের অভাব, প্রফেসরের অভাব, ওসি ডিসিএসপির অভাব।
আজ আমার দেশের থানা জেলার ওসি ডিসি এসপি যদি সব 5 ওয়াক্ত নামাজি হতেন, সুদখোরের অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করার কোনো দরকার হতো না। সেদিন এক জায়গায় শুনলাম টিওনো সাহেব প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে। টিওনো, তা বুঝেন যে লোকটা যদি কোনো মসজিদে গিয়ে নামাজ পড়ে তার ঘুম থেকে উঠতে হয়েছে কত টাইম, তার মানে সে তাহাজ্জুদ পড়েছে। কি জেনারেল লাইনে ভালো মানুষ নাই? ও আমার যুবক বাবারা, তোমার জেহেন যদি, বুদ্ধি যদি তোমাকে নাড়া দেয় যে হ্যাঁ হাফিজ ভাই কথা তোমার ঠিক, ও যুবক বাবা, তোমার মতো লাইনের যুবকটা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, লেখা করে, কলেজে পড়ে, 5 বেলার নামাজ পড়ে, তোমার জবান থেকে সাক্ষী দাও সত্য নাকি মিথ্যা। এবার নিজেকে প্রশ্ন করো, তোমার কপালটা কেন খারাপ? কার বরদোয়া লাগছে যে তুমি নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ পড়ে, ওসি ডিসি এসপি আইজি নামাজ পড়ে, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ পড়ে। মিথ্যা বলো, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় যুবক, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি পারবা না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ও ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ীদের মধ্যে কি নামাজি নাই? একটা সাইনবোর্ড বানাইছে, কেমন মোহাব্বত, সাইনবোর্ড বানাইছে ছোট্ট ছোট সাইনবোর্ডে লেখছে নামাজের বিরতি। এটা লেখে শাটারটা টান দিয়া মসজিদে গেছি। অন্যান্য দোকানে আগুন লাগে, নামাজির দোকানে আগুন লাগে না। খবর নাও, মনে হয় যেন ওর দোকানে কাস্টমার কম কিন্তু ব্যবসা বেশি, বরকত বেশি। তুমি 50,000 টাকা বিক্রি করে যেই বরকত পাও, ওই বান্দা 10,000-এর থেকে বেশি পায়। এরে আমার যুবক, এখনো সময় আছে, তওবা করো। বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আপনি পারেন না কেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, ধন্য কপাল আপনাদের। যত নবী, যত রাসূল দুনিয়াতে আসে, মা আপনাদের মতো নারীর পেট থেকে আসে। এই দুনিয়াতে দামি দামি সন্তান আবু বকর, ওমর, ওসমান, সাহাবায়ে কেরাম নারীদের পেট থেকে আসে। আম্মা জান, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম আবু হানিফা আপনাদের মতো নারীর থেকে আসছে। এরে আম্মা জান, একটু আগে ডাক্তার জাকির নায়েকের সুনাম বললাম, কবি নজরুলের কথা বললাম। আম্মা জান, আপনাদের মতো নারীর থেকেই তো আসছেন। তাহলে আপনারা কত ধন্য নারী। এ কারণে আমি বয়ান করার টাইম নাই যে নারীদের কত সম্মান ইসলাম দিয়েছে, আর কেউ দেয় নাই। সবাই নারীর উপরে করেছে জুলুম, ইসলাম দিয়েছে নারীর অধিকার। পৃথিবীতে আর কেউ দেয় না। নারীরা হাসরের ময়দানে পুরস্কার নিবে, পুরুষরা তাকায় লজ্জা পাবে, আরে পুরস্কারটা প্রথম আমি নিতে পারলাম না, নারীরা নিয়ে ফেলবে। ও পর্দার আড়ালের মা, এখনো তালাশ করে দেখেন এই এলাকায় বহু মা, বহু বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না। ভিন্ন মা বোন যারা মার্কেটে দৌড়ান, বলেন মা মার্কেটে দৌড়ায় কি লাভ? আপনি দেখেন না আপনার রোগ দিন দিন বাড়িয়েই চলছে, বদনজর লাগছে, তো অসুস্থতাও বেড়ে চলছে, সন্তানগুলোর আদর্শ নষ্ট। কেন পারেন না অন্য মায়ের মতো নামাজি হবেন, স্বামীর মাল হেফাজত করবেন? আরে আপনার স্বামী তো কত এত খারাপ না যে আপনি নামাজ পড়লে বাধা দিবে। আপনার স্বামী তো এত নষ্ট না যে আপনি পর্দায় থাকলে রাগ করবে। আর যদি একটু উল্টা পাল্টাও হয়, একজন নারী পারে স্বামীকেও দিনের পথে নিয়ে আসতে। ও আম্মা জান, এই দুনিয়াতে বড় বেঈমান ফেরাউন নিজেরে আল্লাহ দাবি করছে। বলেন তো তার স্ত্রীর নাম কি? সে আসিয়ার দাম কত?
স্বয়ং রাসূল বলেন হাসরের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহ হবে। কত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া আল্লাহকে পেয়ে ফেলছে। এরে আম্মা জানেরা, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না, কেন আপনি একটু চেষ্টা করেন না সন্তানটাকে আদর্শ বানাবেন? মাকে এত কথা বলার মানি হলো মা ভালো হলেই তো সন্তান ভালো আদর্শবান হবে, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এই দুনিয়াতে অধিকাংশ সন্তান খারাপ হওয়ার পেছনে মা বাবার একটু দুর্বলতা, আবার যারা ভালো হয়েছে তাও মা বাবার আদর্শের গুণের কারণে। এরে আম্মা জান, সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানায় যান, ডাক্তার বানান, প্রফেসর বানান, তবে বেয়াদব বানাইয়েন। আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন আলেম ওলামা, মা বাবা, পীর মাশায়েখ, কোন বুজুর্গ, কোন শিক্ষক কোনোদিন যেন কষ্ট না পায়। যুবকেরা লিখে রাখো কথাগুলো, মোবাইলে থাকবে না। কোনোদিন যদি মা বাবার সাথে কঠিন বেয়াদবি করো, মরার আগে তোমার ধ্বংস অনিবার্য, কোনো সন্দেহ করলে গুনাহ হবে। শিক্ষকের সাথে যদি কোনোদিন কোনো মারাত্মক অপরাধ করার, শিক্ষক যদি অগোচরে নিঃশ্বাস ফেলে, আল্লাহর জাতের কসম মৃত্যুর আগে তোমার ধ্বংস শুরু। আলেম ওলামার সাথে, মুরব্বীদের সাথে বেয়াদবি করবা, মরার আগেই তোমার জীবনটা পঙ্গু। আমার দেশে যত উল্টা পাল্টা দেখো একমাত্র আলেমদের সাথে বেয়াদবির কারণে। অনুরোধ করে বলছি যুবক, মা বাবার দোয়া নাও, জীবনটা ধন্য হয়ে যাবে। খালি হুজুর হইলি সম্মান, এটা মিথ্যা কথা। সম্মানের মালিক টুপি না আল্লাহ। ওই আল্লাহকে রাজি করে মা বাবারে রাজি রাখলেই আল্লাহ রাজি। রসুলের হাদিস, আল্লাহর ইবাদতের পরে মা বাবার হুকুম মানার আদেশ, কোরআনের আয়াত। অতএব এই মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর আদর্শে আগাও। ডাক্তার হলেও তোমার চির সম্মান, ইঞ্জিনিয়ার হলেও তোমার চূড়ান্ত সম্মান। জীবনটারে নষ্ট করিও না রে বাবা। আরে মনে আশা আছে, একটু আশা জাগছে যে পার্কে গেলে কি জানি মজা, দাড়ি কাটলে কি জানি আলাদা একটা মজা, বেপারদার আড্ডায় গেলে নাচ গান করলে কি জানি মজা। এই মজাগুলো তো কম নাও নাই রে যুবক। অনুরোধ করে বলি তওবা করো। অনেকে বলে এখন আশা পূরণ হয়নি। আমি তাদের জিজ্ঞাসা করি, বাবা আর কতদিন? দাড়ি কাটলে, নামাজ ছাড়লে, পার্কে গেলে আশা পূরণ হবে? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আর কত সময়? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। অতএব জীবনের কোন ওয়াজ কতটা মনে রাখবা, এই কথাটাই দিলের মধ্যে বারবার বাড়ি দাও যে আমার মতো জেনারেল লাইনের যুবক যদি নামাজি হয় আমি পারি না কেন? চাকরিজীবী ব্যবসায়ী নামাজ পড়ে, মা বোনেরা যদি চিন্তা করেন আমার মতো মা বোন পর্দা করে, হালাল ভাবে চলে, আমি পারি না কেন? আল্লাহকে মনে মনে বলেন আর তওবা করেন, হে আল্লাহ আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার খেদমত করে দোয়া নিয়ে চলবো, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। মা বোনেরাও তওবা করেন, বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন। আল্লাহ দরজা খুলে রাখছেন, গুনাহ ক্ষমা চাও। যাদের অন্তর তৈরি, মুনাফিকি নাই, খাঁটি অন্তরে তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক,
গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত ওলামায়ে কেরাম, মুরব্বি, হাজী সাহেব, আমার কলিজার যুবক ছাত্র, পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, এলাকাবাসী, প্রবাসের যারা, সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। আমার প্রবাসে যারা মা বোনেরা, ভাইয়েরা কষ্ট করে দিনরাত খানা নাই, ঘুম নাই, মন চাইলে মা পায় না, চাইলেই বাবা পায় না, কত ওই বিদেশিরা, কত আল্লাহর বান্দার খবর এমন হয় যে বাবায় মরে গেছে, জানাজায়ও আসতে পারে নাই, কান্না করে বেহুশ হয়ে গেছে। কত প্রবাসীরা মায়ের মরণ দেখতে পারে না, জানাজাও পায় না। ও আল্লাহ, নিজেদের মা বাবা পরিবারকে সুখে রাখার জন্য নিজের সুখের চিন্তা না করে আমার ওই প্রবাসে যারা এখনো কষ্ট করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে কামাই রুজি করে, কত প্রবাসের ভাইয়েরা কত কষ্টে আছে, পেরেশানিতে আছে। আয় আল্লাহ আমার প্রবাসী ভাই বোনদের সবার পেরেশানি দূর করে দেন। আয় আল্লাহ তাদের জীবনকে শান্তিময় করে দেন, রুজি রোজগার চাকরিতে বরকত বাড়ায় দেন, পেরেশানি দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার দেশ বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, শান্তির দেশ বানায় দেন, ওলামা মাশায়েখ এক বানায় দেন, নেফাকিদের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন, আবেদা বানায় দেন, পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ আমার কলিজার যুবকদের নামাজি বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন, যারা ব্যবসা করে চাকরি করে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, সুন্নাত ওয়ালা ইজ্জতের জীবন দান করেন। আয় আল্লাহ নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না ময়দানে কারা ইয়তীম, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, ইয়তীম অসহায়ের মতো যারা ভাই হারা বোন হারা অসহায়, ও আল্লাহ আমরা সবাই গুনাহগার। ওই মা বাবার সন্তান যারা এখানে হাজির হাত তুলেছেন, মেহেরবানি করে তাদের দোয়া কবুল করে মা বাবার কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়া ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালিফের মুআফিক বানায় দেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন, আয় আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন, আমাদের পরিবার আহাল সন্তান বাড়ি গাড়ি সব হেফাজত করেন। আয় আল্লাহ পরমুখাপেক্ষিক থেকে হেফাজত করেন। আয় আল্লাহ তাআলা আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্তাকারীদের কবুল করে নেন, এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ মা বোনদের আবেদা বানায় দেন। আয় আল্লাহ নবীজির আদর্শওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ তাআলা এত বড় বড় উলামায়ে কেরাম এখানে আসেন প্রতি বছর। আয় আল্লাহ যেই কলিজার টুকরা সন্তানটার কারণে এখানে হাজির হয়, আয় আল্লাহ আপনার গোলাম সাইফুল ইসলাম দেশ ছেড়ে মা বাপ ছেড়ে বিদেশ গিয়া কামাই রুজি করে দেশে এসে সুন্দর দিনের বাগান বিছায়া
মানুষকে দ্বীনের কথা শোনার মতো ব্যবস্থা করেন। আয় আল্লাহ, ওখানেও সুন্দর দ্বীনি পরিবেশ কায়েম করে চলেন। আয় আল্লাহ, তাকে আপনি কবুল করে নেন, মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। তার মা, তার বাবা, তার ভাই বোন যারা পরিবারের সবাইকে হেদায়েতের উপরে কবুল করে নেন। আয় আল্লাহ, মাহফিলের কেন্দ্র করে এলাকার সবাইকে কুদরতের দ্বারা কবুল করে নেন। যুবক বৃদ্ধ সবাইকে কবুল করে নেন, এলাকায় শান্তি দান করেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, নামাজ কাজা হওয়া থেকে হেফাজত করেন, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াত স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা, মেহেরবানি করে এই বাংলাদেশ থেকে কত তাজা তাজা প্রাণ ঝরে যায়। ওসমান হাদি নামের বন্ধুটার সাথে কোনোদিন মোলাকাত হয় নাই, ও আল্লাহ, কিন্তু একটা পশু কেউ যদি আক্রমণ করে পশুর উপরে সহ্য করা যায় না, আর সেখানে একটা তাজা প্রাণ চলে যাবে। আয় আল্লাহ, এটা অন্তরকে মানানো যায় না। আয় আল্লাহ তাআলা, আপনার কুদরতের ফয়সালা। আয় আল্লাহ, আজকে শুনলাম তিনি দুনিয়াতে জিন্দা নাই। আয় আল্লাহ, তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। এরকম আমার কলিজার যত যুবক, তাদের নিরাপত্তার জন্য আপনি কুদরতের দরজা খুলে দেন রে আল্লাহ। আমার যুবকদেরকে দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা যুবকের দেশের জন্য আপনি ঢাল বানায় দেন। আয় আল্লাহ, কত যুবকের কথা শুনলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমরা দ্বীনের কাজ করি, দেশের কাজ করি, জনগণের পেছনে খেদমত করি এক লাইনে, আর আমার যুবক বাবারা কিছু আছে তারা ভিন্ন লাইনে দেশের জন্য কাজ করেন, জনগণের জন্য কাজ করেন। আয় আল্লাহ, দেশের দরদি, জনগণের দরদি, দ্বীনের দরদি যারা, কুদরতে তারা তাদের হেফাজত করেন। আপনি ছাড়া আমাদের আপন কেউ নাই, আপনি ছাড়া আমাদের নিরাপত্তা দেওয়ার কেউ নাই। হায় আল্লাহ, ফেরেশতার দ্বারা নিরাপত্তার ব্যবস্থা করে দেন। আর যেন কানে না শুনি, যুবক নাই, তাজা প্রাণ ঝরে পড়েছে। আমার এই পবিত্র বাংলাদেশ, এত মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা, এত জিকিরের আওয়াজ, আজানের আওয়াজ, এরপরও কেন এত বড় বড় জুলুম হবে বুঝতে পারি না রে মালিক। ও আল্লাহ, গুনার কারণে বেজার হইন না, হেদায়েতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আমার কলিজার যুবকদের দেশ ও দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, দেশের জন্য, দ্বীনের জন্য, জনগণের জন্য আমাদেরকে নিরলস আমানতের সাথে কাজ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সামনে নির্বাচনের এক মহড়া, যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে, তাকেই বিজয় দান করেন আল্লাহ। আয় আল্লাহ, আমরা কারো পক্ষ বিপক্ষ বুঝি না, আপনার মর্জি মতো থাকতে চাই। আয় আল্লাহ, ইসলামের লাইনে চলতে চাই। যারা বুঝে না তাদেরকে বুঝদান করেন। আয় আল্লাহ, যারা বুঝিয়াও উল্টা পথে চলে তাদেরকে হেদায়েত দান করেন। আয় আল্লাহ, আপনি তো জানেন, যদি এমন হয় কপাল খারাপ হয়ে গেছে, এ সমস্ত জুলুম যারা করবে বুঝিয়া শুনিয়া, ওই জালেমদের থেকে আমার দেশ, আমার জাতিকে হেফাজত করেন আল্লাহ। মা বোনদের ইজ্জতের হেফাজত করেন, আমার চাকরিজীবী ব্যবসায়ীদের ইজ্জতের হেফাজত করেন আল্লাহ। পরস্পরে মুহাব্বত বাড়ায় দেন, নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা
على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين